তা না, দেখো কাকে নিয়ে এসছি। এটা কাকে নিয়ে আসছো? আমার মা। মা? মা মানে তোমার মা আবার আসছে? হ্যাঁ, কি পাইছে? হ্যাঁ, এটা কি আমি এতিমখানা খুলে রাখছি যেখানে যখন মন চাইবে তখন চলে আসবে? কি সমস্যা? আপনার কি সমস্যা? হ্যাঁ, ছেলের বাসা পাইছেন দেখে যে কোনো সময় যে কোনো দরকারে চলে আসবেন? আমি কি এখানে আপনার দাসী বান্দি যে আপনার সেবা করব? আরে শোনো শোনো, আমার মা তো অসুস্থ, মারে একটু ভালো ডাক্তার দেখাতে হবে, এই জন্য আমি মাকে নিয়ে আসছি। ডাক্তার দেখাতে হলে এখানে কেন আসতে হবে? ওনার বাড়ি ওখানে কি ডাক্তার নাই? ওখানে দেখাতে পারে না? আরে মার সাথে এমন ব্যবহার করতেছো কেন? মা তার ছেলের বাড়িতে আসবে, আসার পরে তো কোনো বৌমা তো এরকম ভাবে কথা বলতে পারে না। পারে? আমি পারি। আমি ওনাকে এখানে এক মুহূর্তের জন্য রাখতে পারবো না। পাঠাও পাঠাও ওনাকে এখান থেকে। ওনাকে দেখেই না আমার শরীরটা চলতেছে। আমি সন্তানের মাকে বের করে দিতে পারি বলো? ও, তোমার মা দেখে তুমি পাঠাতে পারবে না, কোনো সমস্যা নাই, আমি তো পাঠাইতে পারবো। আমার তো আর মা না। এই মহিলা যান, মহিলা যান। আরে মা তুমি? আমার মেয়ে যে এত খারাপ হবে আমি ভাবতে কষ্ট হচ্ছে, আমি বিশ্বাস করতে পারছি না। আমি এই জন্য লেখাপড়া করে খাওয়াই দাওয়াই মানুষ করেছিলাম, বড় করেছিলাম। নির্লজ্জ! হ্যাঁ, তুই শাশুড়িকে এইভাবে জ্বালাতন করিস? আমি তোকে পরীক্ষা করতে আসছি। তোর জামাই আমাকে আগে থেকে বলেছিল, অনেকবার বলেছে, আমি বিশ্বাস করিনি যে আমার মেয়ে এরকম হতে পারে না। আমি আজকে পরীক্ষা করে দেখলাম, আজকে সত্যি সত্যি প্রমাণ পেয়ে গেলাম তুই এত খারাপ। তোকে আমি পেটে ধরেছিলাম এই দিনটি দেখার জন্য। ছি ছি, আমার মেয়ে বলে ভাবতে কষ্ট হচ্ছে আমার। আজ আমি বুঝতে পেরেছি তুই তোর শাশুড়ির সাথে কতটা খারাপ ব্যবহার করেছিস। এখন শোনো, তুমি যেমন আমার মা ভেবে তুমি তাকে বের করে দিচ্ছ না, তাহলে এখন আমি তোমার মারে গলা ধাক্কা দিয়ে বের করে দিই। এমন করো না। আমি কেন? তোমার কষ্ট হচ্ছে? আরে সোনারে, কষ্ট হচ্ছে তোমার? হ্যাঁ, তাহলে তুমি বোঝো তোমার যতটুকু কষ্ট হচ্ছে না এখন, এই কষ্ট তুমি আমাকে আগেও দিচ্ছ আমার সামনে আমার মাকে অপমান করে। হ্যাঁ, তখন বোঝো যে কতটা কষ্ট লাগে। হ্যাঁ, এটা ঠিক না। তুমি আমার মারে তোমার নিজের মা ভাবতে পারো না? কই, আমি তো তোমার মারে আমার নিজের মা মনে করি। তাহলে এটা ভেদাভেদ কেন? হ্যাঁ, আর তুমি যে আমার মা আসলে বা আমার মা আসার কথা শুনলে তোমার যে মাথায় রক্ত উঠে যায় এবং তুমি আমার মায়ের সাথে যে মাঝে মাঝে এরকম খারাপ ব্যবহার করো, এইটা প্রমাণ করার জন্য আমি আর মা দুইজন বুদ্ধি করে এই নাটকটা সাজিয়েছি। সে নিজের চোখে দেখুক যে কি মেয়ে জন্ম দিয়েছে। ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমি সত্যি তো কত অন্যায় করেছি। আজকে যখন নিজের মায়ের সাথে এমনটা হচ্ছে তখন আমার কষ্ট লাগছে, কিন্তু এরকম বয়স্ক একজন মানুষে বাড়িতে একলা ফালাই রাখছি। শোনো না, তুমি গিয়ে মারে নিয়ে আসো, আমি মায়ের কাছে মাফ চামো আর মাকে এখন থেকে আমাদের কাছে রাখবো। এই তো আমার মেয়ে, এই সত্যি আমার মেয়ে হলি তুই। ঠিক আছে, আমি মাকে আজকে নিয়ে আসবো। আগে এই মাকে ঘরের ভিতরে নিয়ে যাই। চলো মা।